নমস্কার বন্ধুরা, রিমি পুতুলের রান্নাঘরে স্বাগত। আজকে আমি সন্ধ্যের একটা টিফিনের রেসিপি বানাবো, সেটা হলো মোচার চপ। প্রত্যেক দিন সন্ধ্যেবেলায় কিছু না কিছু তো লাগেই, মানে খেতে হয়, সেটা চায়ের সাথে হোক বা এমনি শুধু শুধু মুড়ির সাথেই হোক। আজকে আমি সেই টিফিনের রেসিপিটা বানাবো, আর এটা আমি শুধুমাত্র বানাচ্ছি আজকে আমার ছেলের আবদারে। আমার ছেলেই বলেছে, মা মোচার চপ বানাও, আজকে সন্ধ্যাবেলা গরম গরম খাবো। তা মোচার চপ বানাতে গেলে আমি এখানে প্রথমে একটা মোচা নিয়েছি, আর এই মোচাটা আমাদের বাড়িরই মোচা, খুব টাটকা মোচা। এবারে মোচাটা আমি কেটে নেব। আমি একটা গামলাতে জল নিয়েছি, আর এখানে মোচা কেটে নেওয়ার আগে প্রথমে মোচাগুলো এরকম ছাড়িয়ে নেব। মোচার এই যে ওপরের লাল যে খোসাটা আছে ওটা ছাড়িয়ে নিচ্ছি, আর এগুলো তো নেব। এইভাবে সব ফুলগুলো আমি আগে বার করে নেব। ওপরের সব লাল অংশগুলো আমি খুলে বাদ দিয়েছি, আর এখানে এর ভেতরে যে ফুলগুলো আছে সেই ফুলগুলো নিয়েছি। আর এই ফুল থেকেই কিন্তু কলা তৈরি হয়, এর এই অংশটা বড় হতে হতে কলা হয়ে যায়। যাই হোক, এখন আমি এই যে ফুল আছে, এই ফুলের এখানে একটা শক্ত অংশ আছে, এই যে শক্ত অংশ আছে, আর ভেতরেও একটা লম্বা সুর মতো, এটাও কিন্তু শক্ত অংশ। এগুলো বাদ দিতে হয়, না হলে এগুলো কিন্তু খুব ভালো সিদ্ধ হয় না, শক্ত শক্ত থেকে যায়। বিশেষ করে যে ফুলগুলো একটু পাকা গোছের হয়। আবার যেগুলো একটু কচি সেগুলো কুচে দিলে অসুবিধা হয় না, কিন্তু একটু পাকা গোছের তাদের এই অংশগুলো ফেলে দিতে হয়। আর এই রকমভাবে আমি সব ফুলের এই অংশগুলো এইভাবে ফেলে দেব। সব ফুলের মাঝখানের এই অংশগুলো এই যে এখানে আছে পড়ে সব ফেলে দিয়েছি। এখন এবার শুধু কেটে নেওয়ার পালা। এইভাবে একটু বড় বড় সাইজ করে কেটে নিচ্ছি। ফুলগুলো তো সব এইভাবে কেটে নিচ্ছি, আর এই রকমভাবে সবগুলো তো কেটে নেবই। আর এই যে অংশটা, এটা কিন্তু আর কিচ্ছু বাদ যাবে না। এবার একদম শুধু এইভাবে কেটে নেব। মোচা খেতে কিন্তু খুব উপকারী আর খুব সুস্বাদু, শুধু কাটাটাই একটু সমস্যা, মানে সময়ের ব্যাপার, একটু সময় লাগে বেশি। এই একই রকমভাবে সবগুলো কেটে নেব। মোচা কাটা হয়ে গেছে, এবার সিদ্ধ করে নেব। কড়াইতে জল দিয়ে দিয়েছি, গ্যাস জ্বালিয়ে বসে এইবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। এবার কেটে রাখা মোচাগুলো দিয়ে দিচ্ছি। হলুদটা দিয়ে সিদ্ধ করলে মোচার কষ ভাবটা কেটে যাবে। এখন ঢাকা দিয়ে 10 মিনিট সিদ্ধ করে নেব। মোচাটা সিদ্ধ হয়ে গিয়েছিল বলে আমি এটাকে নামিয়ে পুরো জল ঝরিয়ে নিয়েছি। এখন আবার কড়াই বসিয়ে দিয়েছি, মোচাটার একটা পুর বানিয়ে নেব চপের জন্যে। এবারে কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। এখন দিয়ে দিচ্ছি কিছুটা গোটা জিরে, বন্ধুরা তেলের মধ্যে এই যে গেজা ভাবটা আছে, এটা কিন্তু আমাদের চাষের তেল বলেই এটা হয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেট করা আদা, দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা, দিয়ে দেব জিরে গুঁড়ো, দিয়ে দেব ধনে গুঁড়ো, দিয়ে দেব লঙ্কা গুঁড়ো। যেহেতু সিদ্ধ করার সময় আমি হলুদ দিয়েছিলাম, তাই খুব কম পরিমাণে দিচ্ছি হলুদের গুঁড়ো। এখন এর মধ্যে দিয়ে দেব সিদ্ধ করে রাখা মোচা। আমি পুরো মোচাটা দেব না, এর হাফই দিচ্ছি, আর হাফ রেখে দেবো ফ্রিজে, অন্যদিন করে রেসিপি বানিয়ে নেব।
এখন এর মধ্যে দিয়ে দেব আগে থেকে আমি দুটো মিডিয়াম সাইজের আলু সিদ্ধ করে রেখেছিলাম, সেইটা দিয়ে দেব। এটা শুধুমাত্র বাইন্ডিংয়ের জন্যই দেব। এখন এর মধ্যে দিয়ে দেব, যেহেতু আমি সিদ্ধ করার সময় ভালোই পরিমাণে নুন দিয়েছিলাম, তাই সিদ্ধ আলু রয়েছে, তাই খুব কম পরিমাণে নুনটা দিচ্ছি। দিয়ে দেব চিনি। এখন খুন্তি দিয়ে মোচার সাথে আলুটা খুব ভালোভাবে এইভাবে মিশিয়ে নেব। এখন এর মধ্যে দিয়ে দেব গরম মশলার গুঁড়ো। এখন মোচাটা একদমই শুকিয়ে এসেছে রসটা, এইভাবে আমি কয়েক মিনিট নাড়াচাড়া করে মোচাটা নামিয়ে ঠান্ডা করে নেব। মোচার পুরটা রেডি হয়ে গেছে আর এটা ঠান্ডাও হয়ে গেছে। এবার আমি চপগুলো বানিয়ে নেব। এখানে কিছুটা শুকনো বেসন আমি প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি, আর এখানে আমি নিয়ে নিয়েছি কিছুটা শুকনো বেসন একটা বাটিতে নিয়েছি। বেসনের একটা ব্যাটার বানাবো, তার আগে চপগুলো আমি বানিয়ে নেব। আমি এখান থেকে চপের পুর নিচ্ছি হাতে, এইভাবে হাতে একটু ঘুরিয়ে গোল করে নিয়ে এইভাবে চ্যাপ্টা করে নেব। চ্যাপ্টা করে নেওয়ার পর উপর থেকে একটু শুকনো বেসন আমি ছড়িয়ে দিচ্ছি। দিয়ে আমি সব চপগুলো এইভাবে হাতে বানিয়ে নেব। আগে একই রকমভাবে আরও একটা করছি। আমরা বাড়িতে খাবো বলে এই চপের ভেতরে যে পুরটা সেটা কিন্তু একটু মোটা মোটা করে করছি, কিন্তু বাজারে যখন কিনে খাওয়া হয় তখন কিন্তু মোচার নামমাত্রই চপের মধ্যে থাকে, খুব বেশি থাকে না। এই একই রকমভাবে সব চপগুলো আমি বানিয়ে নেব। সব চপগুলো বানানো হয়ে গেছে। এখন আমি একটা পাত্রে নিয়ে নিয়েছি বেসন, এর মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরে, দিয়ে দেব সামান্য হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। এখন আমি শুকনো উপকরণগুলো মাখিয়ে নিয়ে এর মধ্যে অল্প অল্প করে জল অ্যাড করব। জলটার সঙ্গে এইভাবে বেসনটা ফেটিয়ে নেব। ফেটিয়ে আমি একটা গাঢ় ব্যাটার তৈরি করব। আর বেসন আমি যত এইরকমভাবে ফেটিয়ে নেব, চপটা কিন্তু ততটাই ফুলবে, বেসনটা আরও মুচমুচে হবে। বেসনের ব্যাটারটা এইভাবে আমি বানিয়ে নিয়েছি, আর আমি ঠিক এই রকম ঘনত্বে রেখেছি। এবারে এগুলো ভেজে নেওয়ার জন্যে আমি আগে থেকে তেল গরম করতে দিয়েছিলাম, তেলটা গরম হয়ে গেছে। এখন আমি মোচার এই পুরটা এইভাবে ব্যাটারে ডুবিয়ে নিয়ে এইভাবে তেলে ছেড়ে দেব। আমি যেহেতু তেলের পরিমাণ কম দিয়েছি, তার জন্যে দুটোর বেশি দেয়া যাবে না। একদম মিডিয়াম ফ্লেমে চপটা এপিট ওপিট করে ভেজে নিয়েছি। চপটা ভাজা হয়ে গেছে, তুলে নেব। আর এই একই রকমভাবে সব চপগুলো ভেজে নেব। তো বন্ধুরা, তৈরি হয়ে গেছে আমাদের আজকের সন্ধ্যাবেলার টিফিন, মুড়ির সাথে নিরামিষ মোচার চপ। ভিডিওটি পুরো দেখার অনুরোধ রইল। আর যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট করে জানাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবেন, ধন্যবাদ।